সারা শীতকালই তো পড়ে আছে ঝোল ঝাল ডালনা। তবে শীতের শুরুতে করে নেওয়া যাক ফুলকপির এই নতুন ধরনের রান্না। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করব ফুলকপির এক লোভনীয় স্বাদের রেসিপি। দারুণ টেস্টি, দারুণ স্বাদ, বানিয়ে নেওয়াও খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির নতুন ধরনের রান্না। আর ভালো লাগলে দেরি না করে কালকেই বানিয়ে ফেলুন না। দেখুন না কতটা মজাদার আর কতটা টেস্টি। রেসিপির জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে একটু মাঝারি সাইজ করে কেটে নেব। ফুলকপি আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা বাটিতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে জাস্ট ফুলকপিগুলো একটু আমি ভালো করে ধুয়ে নেব। যদি এর মধ্যে কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে, পরিষ্কার করে আমার ধোয়া হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, একটু উষ্ণ গরম জলে ভালো করে আমি এটা ধুয়ে নেব। পাঁচ মিনিটের জন্য এইভাবে গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর আমি ছেঁকে জল থেকে তুলে নেব। এইবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে এবার আমি তেলের ওপরে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো বেশ সুন্দর করে আমি একটু ভেজে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত, অনেকটা ভালোবাসা বন্ধুরা। আপনারাও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা। ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে বেশি বেশি করে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে ফুলকপিটা বেশ তাড়াতাড়ি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। সারা শীতকাল তো পড়ে আছে বন্ধুরা, ফুলকপির রসা, ফুলকপির ঝোল, অনেক কিছু ফুলকপির রেসিপি আমরা খাবো। কিন্তু এই মুহূর্তে একটু অন্যরকম করে খাবার ইচ্ছে সবারই জাগতে পারে। এখন নতুন ফুলকপি খেতে বেশ ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ দিনে যদি এই রকম একটা ফুলকপি রেসিপি হয় তাহলে বোধহয় খাওয়াটা একটু বেশিই ভালো হয়। এটা আপনারা ভাত দিয়ে তো খেতে পারবেনই, তারই সাথে কিন্তু রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু মন্দ লাগবে না ফুলকপির এই রেসিপিটি। ফুলকপিটা এদিকে সুন্দর করে ভাজা হতে হতে এপাশে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 4 টেবিল চামচ টক দই। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর দিচ্ছি একটু নুন। চিনিটা আপনারা অপছন্দ করলে চিনিটা স্কিপ করে দিতে পারেন বন্ধুরা। এবার সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। ভালো করে এইভাবে দইটা ফেটানো হয়ে যাবে আর সব মশলাও কিন্তু একসাথে একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এইভাবে সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নেব। ফুলকপি কিন্তু বেশ সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। এইভাবে একবার ফুলকপি রেসিপি করে দেখবেন বন্ধুরা, সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব।
এবার এই ফুলকপিটার মধ্যে যে মশলাটা আমি রেডি করে নিলাম সেই মশলাটা দিয়ে দেব। পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব এখানে আমি 7-8টা কাজু আর একটু 1 চামচ চাল মগজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে ফুলকপিটা আমি ম্যারিনেট করে নেব সব মশলার সাথে। সুন্দর করে, একটু গরম আছে তাই চামচ দিয়েই আমি এটা ম্যারিনেট করব। সুন্দর করে মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে একটু, অল্প একটু গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই এখানে দিয়ে দেব আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 চামচের একটু বেশি দিলাম। এবার আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আদা বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এইবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেব। খুব সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে ফুলকপিটা মিশিয়ে নিয়ে এইবার গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব। কষাও হবে, সেই সাথে কপিটা কিন্তু আমার রান্নাও হবে। ফিরে এলাম বন্ধুরা 4-5 মিনিট পর। মাঝারি আঁচে আমি এইভাবে কপিটাকে রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। কপিগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, দুর্দান্ত লোভনীয় একটা ফ্লেভার আসছে। এই রান্নাটা কিন্তু তৈরি করাও যেমন সহজ আর হয়েও যাবে কিন্তু খুব অল্প সময়ে, আর খেতে তেমনই কিন্তু লোভনীয়। রান্নাটার মধ্যে আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল দেব না। এইভাবে মশলা মাখা মাখা এই রকমই কিন্তু রেসিপিটা হবে। এই সময় অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে। আর সব কিছু আমার দেয়া আছে, আর কিন্তু এখানে আমার কিছু দেওয়ার নেই। শুধুমাত্র দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর এবার একটা পাত্রে সার্ভ করে দিলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।